বিচার শেষ। মহাকালের দীর্ঘতম দিন ইয়াউমুল হাসার বা বিচার দিবসের পরিসমাপ্তি ঘটেছে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেছে, আর জাহান্নামীদের ঠেলে দেওয়া হয়েছে আগুনের গহ্বরে। জাহান্নামের বিশাল লোহার দরজাগুলো একে একে বন্ধ হচ্ছে। প্রতিটি দরজা বন্ধ হওয়ার সময় যে শব্দ হচ্ছে তা যেন কোটি কোটি হাতুড়ির বাড়ি। ধুম ধুম ধুম। 7টি স্তরের সব কটি দরজা সিলগালা করে দেওয়া হলো। আর কোনো দিন কোনো মুহূর্তেই এই দরজা খুলবে না। আলো আর কখনো প্রবেশ করবে না। জাহান্নামের মাঝখানে বিশাল এক উত্তপ্ত ময়দান। এর নাম বিদ্য উপত্যকা। সেখানে জড়ো হয়েছে কোটি কোটি মানুষ এবং জিন। এরা তারা যারা দুনিয়াতে শয়তানের পূজা করেছে, আল্লাহকে ভুলে খেয়াল খুশি মতো চলেছে। আজ তারা দিশেহারা। তাদের চামড়া ঝলসে গেছে, চোখগুলো কোটরাগত, শরীর থেকে বের হচ্ছে দুর্গন্ধযুক্ত পুঁজ। কিন্তু আজ তারা কাঁদছে না। আজ তাদের চোখে শুধুই ক্রোধ। সবার দৃষ্টি একটি নির্দিষ্ট দিকে। ময়দানের ঠিক মাঝখানে আগুনের তৈরি একটি বিশাল উঁচু মঞ্চ বা মিম্বর তৈরি করা হয়েছে। লাল টকটকে লোহা দিয়ে বানানো সেই মিম্বর থেকে আগুনের ফুলকি ঝরছে। জনতা চিৎকার করছে, কোথায় সে? কোথায় আমাদের নেতা, যে আমাদের বলেছিল ভয় নেই, আমি আছি? যে বলেছিল পরকাল বলে কিছু নেই, তাকে আমাদের সামনে আনো। হঠাৎ ভিড় চিলে একটি অবয়ব এগিয়ে এলো, ইবলিস। কিন্তু আজ তার সেই রাজকীয় ভাব নেই। তার কাঁধ ঝুলে পড়েছে, চোখে এক অদ্ভুত নিস্পৃহতা। তার সারা শরীরে আগুনের চাবুকের দাগ। সে ধীর পায়ে খুব শান্তভাবে সেই উত্তপ্ত লোহার মিম্বরে আরোহণ করল। কোটি কোটি জাহান্নামী চুপ হয়ে গেল। তারা ভাবছে হয়তো তাদের নেতা এখন কোনো জাদু মন্ত্র দিয়ে এই আগুন নিভিয়ে দেবে। হয়তো সে আল্লাহর সাথে যুদ্ধ করে তাদের বের করে নিয়ে যাবে। তারা শেষবারের মতো আশায় বুক বাঁধল। ইবলিস মিম্বরের চূড়ায় দাঁড়ালো। তার পায়ের নিচে টগবগে লাভা, মাথার ওপর কালো ধোঁয়া। সে তার অনুসারীদের দিকে তাকালো। তার মুখে ফুটে উঠল এক নিষ্ঠুর বিদ্রুপাত্মক হাসি। সে কথা বলা শুরু করল। তার কণ্ঠস্বর বজ্রের মতো জাহান্নামের দেওয়ালে প্রতিধ্বনিত হল। হে জাহান্নামের বাসিন্দারা, আজ কেন তোমরা আমার দিকে তাকিয়ে আছো? ভিড় থেকে একজন চিৎকার করে উঠল, তুই আমাদের কথা দিয়েছিস। তুই বলেছিলি দুনিয়ার জীবনই সব। তুই আমাদের সম্পদ আর ক্ষমতার লোভ দেখিয়েছিলি। আজ আমাদের বাঁচা। ইবলিস হাসল। সেই হাসি যেন আগুনের চেয়েও বেশি জ্বালা ধরালো শ্রোতাদের বুকে। সে বলল, হ্যাঁ, আমি ওয়াদা করেছিলাম, কিন্তু তোমরা কি ভুলে গেছো? আল্লাহও তো তোমাদের ওয়াদা করেছিলেন। আল্লাহ বলেছিলেন আমার ওয়াদা সত্য, আর আমি বলেছিলাম মিথ্যা। তোমরা সত্যের ওয়াদা ছেড়ে আমার মিথ্যার পেছনে কেন দৌড়েছিলে? জনতা স্তম্ভিত। ইবলিস আজ একই বলছে? ইবলিস তার আঙুল তুলে জনতার দিকে ইশারা করল। তার চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। আমাকে দোষ দিও না। আমার কি কোনো ক্ষমতা ছিল তোমাদের ওপর? আমি কি তোমাদের হাত ধরে জোর করে পাপে লিপ্ত করেছি? আমি কি তোমাদের গলায় ছুরি ধরে বলেছিলাম নামাজ ছেড়ো না? না। সে একটু থামল। চারপাশে পিন পতন, নিস্তব্ধতা। আমি শুধু তোমাদের ডেকেছি। আমি শুধু একটু ইশারা করেছি। আর তোমরা পঙ্গবালের মতো আমার ডাকে সাড়া দিয়েছ। তোমাদের নিজেদের কি বিবেক ছিল না? তোমাদের কাছে কি নবী রাসূলরা সত্য নিয়ে আসেননি? তোমাদের সামনে কি কোরআন ছিল না? ইবলিসের গলার স্বর এবার পাল্টে গেল। বিদ্রুপের বদলে সেখানে ফুটে উঠল চরম ঘৃণা। ছি, ধিক্কার তোমাদের! সামান্য একটু সুখের লোভে, একটু ক্ষমতার লোভে তোমরা অনন্তকালের এই আগুন বেছে নিয়েছ। নিজেদের বুদ্ধিকে তোমরা আমার পায়ের নিচে সমর্পণ করেছ। আজ তোমরা আমাকে গালি দিচ্ছ। ইবলিস চিৎকার করে উঠল, আজ আমাকে তিরস্কার করো না, বরং নিজেদের তিরস্কার করো, নিজেদের দোষ দাও। কোটি কোটি মানুষ পাথর হয়ে গেল। তাদের শেষ ভরসাটুকুও ভেঙে চুরমার হয়ে গেল। তাদের বন্ধু শয়তান আজ তাদের মুখের উপর থুথু ছিটিয়ে দিচ্ছে।
ইবলিস মিম্বরের রেলিং খামচে ধরল, তার নখগুলো গলে মিম্বরের লোহার সাথে মিশে যাচ্ছে। সে যন্ত্রণা কাতর গলায় বলল, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আর তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা আমার আর্তনাদ কমাতে পারবে না, আমিও তোমাদের আগুন নেভাতে পারবো না। সে আকাশের দিকে অর্থাৎ জাহান্নামের ছাদের দিকে তাকালো, যেখানে আর কোনো দিন রহমতের বৃষ্টি হবে না। আমি আজ অস্বীকার করছি, দুনিয়াতে তোমরা আমাকে আল্লাহর শরীক বানিয়েছিলে, আমাকে মেনে চলেছিলে, আমি আজ তা প্রত্যাখ্যান করলাম। আমি তোমাদের চিনি না, আমি তোমাদের দায় নেব না। বক্তৃতা শেষ। ইবলিস মিম্বর থেকে নামল না, সে সেখানেই বসে পড়ল। দুই হাঁটুর মাঝে মাথা গুণে সে কাঁদতে শুরু করল। কিন্তু এই কান্না অনুশোচনার নয়, এই কান্না পরাজয়ের। নিচ থেকে জনতা এবার ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বুঝতে পারল তারা প্রতারিত হয়েছে। মহাজাগতিক ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকা বা স্ক্যামের শিকার তারা। তারা ইবলিসের দিকে তেড়ে যেতে চাইল, তারা চাইল তাকে কামড়ে ছিঁড়ে ফেলতে, কিন্তু তাদের পায়ে আগুনের শেকল পরানো। তারা নড়তে পারল না। শুরু হলো এক নতুন বিভীষিকা। শারীরিক যন্ত্রণার সাথে যুক্ত হলো মানসিক যন্ত্রণা। একদিকে আগুনের লেলিহান শিখা চামড়া পুড়িয়ে দিচ্ছে, আর অন্যদিকে কানে বাজছে ইবলিসের সেই শেষ বাক্যগুলো, আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও, নিজেদের দোষ দাও। জাহান্নামের অন্ধকার প্রকোষ্ঠে অনন্তকাল ধরে এই একটি বাক্যই প্রতিধ্বনিত হতে থাকল, আর সেই প্রতিধ্বনি তাদের কলিজা ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগল। বাইরে লেখা হলো, খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ তোমরা এখানে থাকবে অনন্তকাল। দরজা বন্ধ, আশা শেষ, শুধু আগুন আর অনুশোচনা।